উস্তাজ ফজকের বড় বড়টার সাথে তো তুমি ঘাপ করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা উস্তাজ। বাল মুখ অত বকিস কেন বে তুই? ভুল হয়ে গেছে তাইলে। ও শালোর নসিবটা খুব ভালো বে, বুঝলি তো? মালগুনাকে মারা যেখান থেকে আনে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি। বল ফজকি তো কোনো আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাও কেন তুমি? বানা ছোটটাকে চাপা যাওয়ার কি দরকার? শালাকে না ডাইন হাতে করে মারবো। মাগিটাকে 2-3 বার খেয়ে যেতে হবে, আবার কবার খাবো? चुरा के दिल मेरा গড়িয়া চলি, লগেন বলেছে আর ধারে মাল দিবে না তোমাকে গো গুরু। গুদ মারানি ভাই, তাহলে চাটি পাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে। লিয়াইবে তাড়াতাড়ি। গুদমারানির ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাজ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেওয়া একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাজ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো? তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুটকির 9টা চুল আছে না, ছেড়ে নেবে উস্তাদ। দিয়ে কি বললো? বলছে আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিচ্ছি, তাই বলছে। তো বললি না যে হবে শালা মাল না দিলে না তোর বউকে আধেক রাতে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমানি ছোড়া 2 পয়সার দোকান করে নিজেকে যেন কি মনে করে। গাড়ি লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেটে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও ঠক 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 ঠক। ও শোন বগাটে, তো ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মদটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চ। ঠিক আছে চলো। গুদমারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, যার বেরোবে না দেখবে। তাহলে শোনা বউ আমার, এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খান কি বুঝবে যে লাল সন্ন ধানে 36 চাল হয়। তুমি আর সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে রে বউ। তোর মতো চিনির কাঁয়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন ও বড় মাগিকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। ওই রকম কথা বললো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বউ আমার দিকে তাকা, আমি বলছি কি বউ? বললো কি বলবে? বড় মাগিতে একটা ছেলে হয়েছে, ও ছেলে এখন আমার এখন কার আমি এখন নিজেও জানি না। তাই বলছি বউ বেশি দেরি না করে না, চারাম চারাম করে না দুটো ছেলে নিয়ে নিতে হবে তোকে। ছেলেটা কি আমার হাতে? ছেলে ভগবান দিলে ছেলে হবে, ছেলে হোক বা মেয়ে হোক যাও খাবে। তুই বইয়ের বড় হুঁশ বুদ্ধিটা খুব কম। কেন ওইরকম কথা বলছো কেন? ভগবান তোমাদেরকে ছেলে দিবেই, তার সাথে জোরদার দিয়ে কাজও করতে হবে। সেটা কি রকম জোরদার দিয়ে কাজ করতে হবে মানে? মানে বুঝি না, জোরদার দিয়ে কেন কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি? তার মানে হচ্ছে রাত 12টার পরে। আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারবো না, ভাত খাওয়ার পর 8টা-9টার সময় যা খুশি তাই করবে। গার পাকা মারাচ্ছি নাকি তো? মনোযোগ দিয়ে কাজ করতে গেলে রাত 11টা 11:30 থেকে চালু করতে হবে। ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময়তে তো খালি পেটে অনেকক্ষণ থেকে বলছো বাজারটা করে আনো, রান্না চাপাইতে হবে। বাজারে ব্যাগটা কোথা? কানা ওই দেখো তোমার পেছনে ব্যাগ। হ্যাঁ শোনাবো, বলো কি কিনবা? 50 মসুরি ডাল নিবে আর 200 গ্রাম মতো কাঁচা ছোলা নিবে। আর কি? তুমি তো ডিম ভাজা খাবা নাকি না সিদ্ধ ডিম খাবা? আমি খাদা ভাজা ডিম খাই না, সিদ্ধ ডিম খাই। তাহলে 4টা ডিম নিবে। আর কি? আর যদি বাজারে যাবে, যদি মাছ কাটা মাছ পাও তাহলে 250 গ্রাম মতো মাছও নিয়ে নেবে। আর কি? আর বাবা তো বেগুন দিয়েছে 4টে, ওই বেগুনে তো হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলায় বেগুনি দিয়ে মুড়ি খাই। তাহলে 2টো বসলি বেগুন নিয়ে নেবে। দেখ মাংমারানি কি কেলা শুধু মাগি সলি বেগুন দিয়ে আমি বেগুনি করে মুড়ি খাবো? সলি বেগুন জানি না কি করে? কি করে? ও আকাশ থেকে বললি না কি জানি না সলি বেগুন করে মেয়েগুনা? না জানি না কি করে। কি ওই তো তোদের ওই সেন্টারে বলি হুকুত 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 করে বাথরুমে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি সলি বেগুন দিয়ে বেগুনি করে মুড়ি খাবো না। ওই বাবা যে বেগুনগুনা দিয়েছে বেগুন দিয়ে বেগুনি করবি। বেশ যাও, তুমি বাজারটা নিয়ে আসো যাও। তাহলে আমি বাজারে আনতে চললাম, তুই বসে থাক তাইলে, ঠিক আছে? বেশ যাও। না আমি হাড়ি বাসন কটা দিয়ে চুলোটা ধরাই দিয়ে। পাঁচু তুমি আবার কিছু একটা ব্যবস্থা করো, তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গো, এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে, যা মন তাই করে করে বেড়াইছে। এই পর্যন্ত 16খানা ছেলে দেখলো আমার লেগে, আমি তো না হু করছি, আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমি দেখবো। কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে, বাবা বলছে পরীক্ষা তো দিবি আগে ছেলে পছন্দ করলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। সেই জন্য বলছি পাঁচু কিছু তো একটা ব্যবস্থা করো তুমি। যেদিনকে ধরে মারা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না সেদিন বুঝবে আমি কি জিনিস। শালা সুরে বাচ্চা খানকি ছেলের কোনো জ্ঞান আছে? আমি যে তার মেয়েকে ভালোবাসি, খানকি ছেলে আবার মেয়ে দেখে দেখে বেড়াইছে। কি যেন বললো মারা, 50 ডালার 4টে ডিম বললো তো নাকি? চুপ করে লোক আছে কি? আর একটা ফেদা যেন কি বললো? হ্যাঁ ফেদা ছোলা কলাই। মুখ তো লেগে গেল মারা, একটু মুখটা এলি ফেদা। পালিয়ে গেল নাকি লোকটা? চুপ পালাইনি।
কে বড় ফিস ফিস করছে মনে হচ্ছে। এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে?